হ্যালো, কী অবস্থা সবার? তো বগুড়া গিয়ে প্রথমে আমরা ঐতিহাসিক স্থানগুলো ঘুরে দেখার পরে আমরা চলে যাই বগুড়ার একমাত্র 5 স্টার হোটেল মমইনে। এটা শুধু বগুড়ায় নয়, পুরো উত্তরবঙ্গের মধ্যে একমাত্র 5 স্টার হোটেল। এখানে ঢুকতে আমাদের এন্ট্রি ফি নিয়েছিল 200 টাকা করে। মমইনে এসে আপনি দেশে বসেই এক টুকরো বিদেশের স্বাদ পাবেন। তো শুরুতেই আমাদের কাছে যে এন্ট্রি ফিটা নিয়েছিল সেখানে কন্ডিশন ছিল যে ওই টাকার মধ্যেই আমরা এখান থেকে যে কোনো কিছু খেতে পারবো। তো আমরা এখানে ঘুরে দেখছিলাম যে কী কী খাওয়া যায়। তো এখানে অপশন ছিল হচ্ছে ফুচকা ছিল, জুস ছিল আর হচ্ছে চিকেন ছিল। তো আমরা এখানে খাওয়া দাওয়া করলাম। এরপর আমরা চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম আর ঘুরতে ঘুরতে চোখ পড়লো মমইন পিঠাঘর মিঠাইয়ের দিকে। এই পিঠাঘরের ডেকোরেশনটা আমার কাছে খুব ভালো লাগছে আর এখানে অনেক রকমের পিঠা পাওয়া যাচ্ছিলো আর অনেক রকমের ভর্তাও ছিল। এরপর আমরা চলে গেলাম সাইক্লিং করতে। সাইক্লিংয়ের টিকিট মূল্য ছিল 150 টাকা করে আর এটা আমার কাছে ভীষণ ভালো লাগছে। সাইক্লিং করার পরে আমরা টায়ার্ড হয়ে সবাই জুস খেতে চলে যাই অ্যান্ড ওখানে বসে বসে অনেকক্ষণ গল্প করছিলাম। এখানে পরিবেশটা খুব সুন্দর ছিল, হালকা শীত, মনোরম পরিবেশ আর এই পুলের পাশে বসে ভীষণ ভালো লাগছিল। আমরা এখানে বসে গল্প করছিলাম আর এই মাছগুলো দেখছিলাম। এরপর আমরা চলে যাই পিৎজা শপে। ওইখান থেকে আমরা একটা পিৎজা নিই আর পিৎজাটা বেশ ভালোই ছিল, তবে রাজশাহী হিলিয়ামের মতো না। যাই হোক, আমরা পিৎজা খাওয়া শেষে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হই। রাজশাহীর উদ্দেশ্যে রওনা হওয়ার পরে মনে হলো যে বগুড়ার সব জায়গায় ঘোরা হলেও বগুড়ার বিখ্যাত দই খাওয়া এখন আমাদের হয়নি। তাই সব শেষে আমরা চলে যাই বগুড়ার দই খেতে। যদিও এর আগে আমি বেশ কয়েকবার বগুড়ার দই খাইছি, তারপরও এবার সবার সাথে আসছি তো দই মিস করা যাবে না। তো আমরা এখান থেকে একটা দই নিয়ে নিলাম এবং দই খাওয়া শেষে আমরা রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিলাম।